এটার মতো তোকে শুধু এটার মজাটা শুধু একবার দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার দুই পৃথিবী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 7টা মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এইদিকে রায় দেখো কিভাবে ঘুমাচ্ছে। ওকে যখনই সময় না, ও ঠিক বালিশ থেকে অনেকটা নিচে চলে যায় কিংবা ওপরে উঠে পড়ে। তো এখন যেহেতু রায় ঘুমাচ্ছে, তাই বাড়ির যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো এখন সেরে নেওয়া যাক। আর সোফাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এটা একটু পরিষ্কার করে দাও। আমি যে খাট ঝাড় দেওয়ার যে ঝাঁটাগুলো হয় না, ওটা দিয়ে ছেড়ে দিল, কিন্তু সেভাবে দেখি পরিষ্কার হয় না। আর এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে না, এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর দেখো কত ধুলো পড়ে আছে এই জায়গাটায়। এখানে এই যে রায়ের আর মনুর দুজনের জামা কাপড়গুলো রাখা থাকে ওই বাস্কেটটা করে, তো সেগুলো সব নামিয়ে দিয়েছে। এখন তোমাদের দাদাভাই এটা পরিষ্কার করে দিচ্ছে। আজকে সকালে আমি রায়কে টিফিনে দিয়েছিলাম সাবু দিয়ে আম। তো সেই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। তো সাবুটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়েছিলাম, ধুয়ে এটাকে ঢাকা দিয়ে সারা রাত ভিজানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এই দেখো সকালবেলায় সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে। এই সাবু খাওয়ারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তো চলো আমি সাবুটা এরপর বানিয়ে নিই। এখানে দেখো আমি 5 থেকে 6 চামচ মতো এখানে সাবু নিয়েছিলাম। তো সেই সাবুটাতে আমি 1 গ্লাস মতো এখন জল অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন, যতক্ষণ না সাবুদানাটা একেবারে গলা গলা হয়ে যাচ্ছে। এদিকে সাবুটা তো আমার রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমটাও কেটে নিই। এই আমটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি আম দিয়েই রায়কে আমি সাবুটা দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো আমাকে দুধ বা গুড় টুর কিছু অ্যাড করতে না হয়। আর রায় এটা খেতে খুব ভালোবাসে, রায়কে এটা আমি আগে অনেকবার খাইয়েছি। তো এখানে দেখো একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা খুব ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সাবুটাকে অ্যাড করে দিচ্ছি। এরপরে আম আর সাবু দুটোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চলো তবে রায়কে এরপর খাইয়ে নেওয়া যাক। রায় এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে খেলা করছে। তো চলো এরপর আমি রান্নাটাও সেরে নিই। আজকে এদিকে রান্না হবে থোর, একটু থোর ভাজা করব। তার জন্য এই যে থোরটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর এরপরে যে গায়ে সুতো সুতোগুলো লেগে আছে দেখছো, এটা বটিটার উপরে রেখে দিচ্ছি, নইলে সুতো সুতোগুলো না খেতে একদমই ভালো লাগে না। আর থোরটা এই যে কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। যেহেতু এটা কাঁচা কলার থোর, তাই তোমার এটা না একটু কালো মতো হয়ে গেছে। আর যদি এটা পাকা কলার থোর হতো তাহলে এতটা কালো থাকতো না। আর এই যে সর্ষে ফোড়ন দিয়ে এরপর আমি থোরটা ভাজতে দিয়ে দিলাম। আর আজকে এই দেখো একদিকে আমি রায়ের খাবারটাও বসিয়ে দিয়েছি। রায়ের খাবারটা দুপুরবেলা একটু সিম্পলি রেখেছি, সব সবজি দিয়ে ডাল। এখানে কাঁচা কলা নিয়েছি, তার মধ্যে আছে আলু, আর এটা আছে গাজর দিয়ে মুসুর ডাল। আর এই যে মাছ আছে, রায়ের জন্য মাছ ভাজাই রেখে দেব। আর আমাদের জন্য হবে হচ্ছে রুই মাছের পোস্ত। তো চলো তোমাদের সাথে আমি রুই মাছের পোস্ত কীভাবে বানাই সেটা শেয়ার করে নিই। রুই মাছের পোস্ত করার জন্য প্রথমে এই যে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে দিলাম, মানে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে। এরপর একটা গ্রাইন্ডারের মধ্যে সামান্য পরিমাণে একটু আদা রসুন আর একটা গোটা টমেটো নিয়েছি এখানে ছোট, পেস্ট করে নেব। সাথে আমি নিয়েছিলাম কাজু আর পোস্ত, সেটাকেও আমি একেবারে পেস্ট করে রেখে নিয়েছি। তো সেটা আমার আর ভিডিওতে তোলা হয়নি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলটা যেন গায়ে ছিটকে না যায় তার জন্য এই যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আর তারপর এই যে ম্যারিনেশন করা যে মাছগুলো আছে সেগুলোকে এরপর তেলটা গরম হলে এর মধ্যে এক একটা করে মাছ দিয়ে চলো তবে ভেজে নিই।
সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই যে ওই একই কড়াইয়ের তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তার সাথে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। এটা হচ্ছে আদা রসুন আর টমেটো যে পেস্ট করেছিলাম সেটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো এইদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটার মধ্যে দিয়ে আবার তেলটা ছেড়ে আসে। তো দেখো গ্রেভিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও পরিমাণ মতো নুন। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু বাটার সময় কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম তাই এর মধ্যে আর অন্যভাবে কোনো লঙ্কা অ্যাড করলাম না। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এই যে মাছগুলো সব এক একটা করে ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা একবার প্লিজ আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমার রুই পোস্ত কিন্তু রেডি। আর এই গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, পুরো ঘর যেন মোমো করছে। এরকম রুই পোস্ত খেতে গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না। এই কে এইটা এইটা ওইটা তো দেখালো বাবা, এটার মতো তোকে, এটার মতো দেখো, শুধু এটার মজাটা শুধু একবার দেখো, আনন্দ দেখো ওর শুধু। বাবা হাত তালি দিচ্ছে। চলো ঘুমাবে না? আমি লাইট বন্ধ করে দেবো এরপরে। আমি লাইট বন্ধ করে দেবো, অনেক হলো তোমাদের মাতুনি। 3:30 বাজলো, পাক্কা 3:30 বাজে পাক্কা। কোনো ঘুম নেই, কিচ্ছু নেই এগুলো কি না, ঘুমাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।